মালয়েশিয়াতে আমাদের বিশাল অফিসও আছে। মালয়েশিয়া প্রোগ্রামও হয় প্রতি শনিবার, প্রতি বুধবার। হ্যাঁ, তামিল ভাষায় হয়, ইংরেজি ভাষায় হয় এবং মালয় ভাষায় হয়, 3টা প্রোগ্রাম হয়। সেটা কুয়ালালামপুর হয়। আমি তো কুয়ালালামপুরের বাইরে চলে আসি বর্তমান। আমি আছি মালয়েশিয়া। এটা এই যে জুমে হয়, জুমে। জুমে হয়। হ্যাঁ, আপনি জুমে অ্যাটেন্ড করতে পারবেন। আপনি কোন জায়গায় আছেন? আমি আছি মালাক্কা। মালাক্কা কোথায়? মালাক্কা সেন্টারে। মালাক্কা গেছি তো আমি। মালাক্কা আমাদের আগের বস। মালাক্কা খুব আবার আসেন। মালয়েশিয়াতে মালাক্কা হলো সবচেয়ে সুন্দর শহর, লাভলি শহর। ওরা তো ওরা মালাক্কার অনেক সুন্দর জায়গাটা। এই জায়গাটা তো মনে করেন যে মালাক্কা মালয়েশিয়ার মধ্যে সবচেয়ে ভালো জায়গা। হ্যাঁ। জি। তা আবার আসেন, দাওয়াত রইল। করোনা যাক। সমস্যাটা ওইটা। করোনার কারণে ভয়ানক অবস্থা তো। ভয়ানক অবস্থা। তারপর আল্লাহর রহমতে এই দেশে খুবই কম। তাই না? একদম কম, মাত্র 8,000-এর মতো। আজকে আক্রান্ত হয়েছে মাত্র 37 জন মাত্র। হ্যাঁ, বাংলাদেশের অবস্থা ভয়াবহ। সেটা তো দুনিয়াটা দেখি। তুমি তো মুন্সি হয়ে গেছো। মুন্সি হয়ে গেছি তো। আমি তো নাইজেরিয়ায়, আমি কি বাংলাদেশি? আর বাইতুল মুকাররমের কতিবের টুপির মাথা দেখি তুমি কত বড় কাফের। ঈদ মোবারক, ঈদ মোবারক। আমনে কিছু কই? ডিজিটাল তালি। এবার রফিক ভাইরে শিখাও, একটা ডিজিটাল তালি দিতে বলো সবাই মিলে। রফিক ভাই, আমরা একটা ডিজিটাল তালি দিই হয় না এরকম, এই যে এরকম দেখবেন। সবাই একসাথে তালি দাও। রফিক ভাই, সবাই একসাথে ডিজিটাল তালি দাও। একবার লাস্ট ডাইনে একটা চাপ দাও। ডাইনে এরকম ডিজিটাল তালি। তারপরে সবাই আবার এটা দাও। শুরু তোমারটা গেছে গা, তোমারটা আবার দাও। থাম। এই চিহ্নটা দেন। কোনটা দিমু এইটা? ঠিক আছে, সবারই শিখাও। মিজান ভাই পারে না বললে আপনারে শিখাও। মিজান ভাই পারে। লেখা আছে রিঅ্যাকশন দেখেন। আসলে আপনাদের সবাই দেখে আমি খুব মানে হতাশ হয়ে গেছিলাম খুশিতে, মানে আসতেছে না আর কিছু। আপনি হাসি দেন দেখি। আর এই মশুর ভাই, এই যে লাস্টে দেখেন এই যে 12P3I, এটা রফিক কিশোরগঞ্জ লিখে দেন তো। আমার নাম রাকিব। না, আপনারটা রাকিব ঠিক আছে, রাকিব ভাই। আরেকজন এই তো ভিডিও অন করতে পারতেছেন না, ভিডিও অন করতে বলেন। আচ্ছা, 12P3I একটু বলেন তো, কথা বলেন তো। আপনাকে আনমিউট করা আছে। এই রফিক কিশোরগঞ্জ, সোডা রফিক। ওই সে তো ভিডিও অন করে না কেন? এই ছোট রফিক ভাই শুনতে পাচ্ছেন? ভাই ডিজিটাল তালি আছে দেন এই সাইডে, ওই তালিটা দেন। সবাই একসাথে দেন। ভাইয়া এখন মিজান ভাইয়ের উদ্দেশ্যে সবাই তালি দেব। মিজান ভাইয়ের উদ্দেশ্যে তালি হবে। আরে এটা ডিজিটালি দিছি।
হ্যালো থেকে ওই আমার বস হচ্ছে লক্ষ্মী বারো মিলন এমপি লক্ষ্মী বারো মিলন। আমাদের কিশোরগঞ্জে সিঙ্গেল লোকজন আছে ওই জন্য ভাষা বলতেছি আপনাদের যশোরের ভাষা কিন্তু খুব সুন্দর আমাদের মাইমি সিংহের ভাষা হলো আহ্বান কাহাইন চাহাইন বোহাইন এটা সেটা আমি আমার এলাকার লোকদের সাথে কথা বলতেছি আপনারা আবার মাইন্ড করেন না কোনো দেশের ভাষা কোনো দেশের বুলি কোনো দেশের গালি আবার কোনো গালি আবার হয়ে যায় কিনা এটা না আপনার বস আমিও কিন্তু ময়মনসিং কিশোরগঞ্জ দাদি বাড়ি আমার। আপনার ময়মনসিং তাহলে তো কোনো সমস্যা নেই তাহলে আপনি বুঝতেছেন ভালোই বালাই তো বুঝতেছি লাইতে হায়া লাইতে বাত হায়া উঠতে উঠতে দেখতেছি জি বস আসলে আগে তো আমরা যখন ট্রেনিং প্রোগ্রামের আশায় থাকতাম মানে যখন শুনতাম যে আতিক বস আসতেছে ঢাকা থেকে বস আসতেছে তারপরে এরকম যখন শুনতাম তখন অনেকদিন আশায় থাকতে হতো যে কবে বছরে আসবে আমাদের লিডার তারপরে আমরা ট্রেনিং এ অংশগ্রহণ করবো কিন্তু তখন তো সরাসরি এভাবে কথা বলার সুযোগ হতো না কিন্তু এই যে আজকে জুমের কারণে সবার সাথে সরাসরি কথা বলার সুযোগ আছে বড় বড় লিডারদের সাথে কথা বলার সুযোগ আছে এবং আমার যে লিডার আমার যে আপলাইন তারপর সবাইকে দেখতে পাচ্ছি। জি বস মানে এখন আমরা সবাইকে দেখতে পাচ্ছি একসাথে প্রোগ্রামে সবাই করতেছি এবং এটা আসলে খুবই ভালো লাগছে ঘরে বসেই নিজের প্রোগ্রামে অ্যাটেন্ড করতেছি। হ্যাঁ তারপরে সকল সিনিয়র লিডার এবং নিজের আপলাইন সবার সাথে কথা বলতে পারছি সবাইকে দেখতে পাচ্ছি এই যে অনলাইনের কারণে এটা আসলে সম্ভব হচ্ছে এটা খুবই সুন্দর এবং ভালো কিন্তু খুবই ভালো লাগতেছে। মুশির ভাই হ্যাঁ মুশির ভাই যে এটা লিখে দাও রোহুল আমিন গ্যালাক্সি J7 গ্যালাক্সি J7 রোহুল ভাই হ্যাঁ রোহুল আমিন না হাততালি দিতে পারে না এই যে রোহুল ভাই ওই যে মাইক্রোফোনের মতো আছে ডিসপ্লের মধ্যে ইতিহাস আপনি ওই মাইক্রোফোনে চাপ দেন তাহলে কথা বলতে পারবেন মশিউর ভাই জি ভাই মিজান ভাইরে একটু করে দেন মিউট করে দেন সবাই তো এখানে অটো আনমিউট মিজান ভাইরে সবাই অটো করে আছে তো মিজান ভাই করে রাখছেন ওনার নিজের ওখান থেকে করতে হবে আনমিউট আমি তো কাউকে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি যে আজকে আমরা এই করোনার ভিতরেও রাত 11টায় একসঙ্গে আমরা একটা মিটিং এ অ্যাটেন্ড করতে পারছি এই জন্য আমি শুকরিয়া আদায় করছি। আমি ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ। আসলে এখানে আমরা যারা কোম্পানিতে এখন আমরা
মনে হয় খুব কমই আছে। বেশিরভাগই আমরা কিন্তু এই ডিরেকশনিং এর সঙ্গে সবাই কোনো না কোনো ভাবে যুক্ত ছিলাম অতীতেও। আমরা ঠিক একই কাজের মধ্যেই কিন্তু আছি। এখানে আসলে কাউকে মোটিভেশন বা কাউকে জ্ঞান দেওয়ার মতো আমার তেমন অভিজ্ঞতা আমার নাই। তারপরে আমি বলবো সেটা হচ্ছে যে কোনো কাজে সফল হইতে গেলে সেটার একটা ধারাবাহিকতা থাকতে হয়। এই ধারাবাহিকতা যদি না থাকে তাহলে সেখানে আসলে সফলতা আসে না। কারণ এটা হচ্ছে একটা চর্চার ব্যাপার। যে কোনো কঠিন কাজকে সহজ করার একটাই পদ্ধতি আছে, সেটা হচ্ছে বারবার চর্চা করা। ঠিক আছে, এখন আমরা যদি আমাদের এই বিজনেসটাকে আমরা এই অনলাইনে যদি আমরা বেশি বেশি চর্চা করি এবং অন্যদেরকে আমরা যদি উৎসাহিত করি, তাহলে আমার মনে হয় যে আমাদের এই অনলাইনের বিজনেসটা আমরা দ্রুত আগাতে পারবো। আর আমরা যদি এটাকে চর্চা না করি, তাহলে কিন্তু আমরা এখানে কেউ ঠিক মতো আগাতে পারবো না, এটা আমার মনে হয়। ঠিক আছে, আর মিজান ভাই যে কথা বললো, আসলে এখানে টাইমও একটা ফ্যাক্টর। কারণ প্রত্যেকেরই আসলে একটা শিডিউল থাকে কম বেশি, যে সে এই কাজের পরে এই কাজ করবে, এটার পরে এটার করবে, এরকম একটা শিডিউল থাকে। তাই সেক্ষেত্রে আমরা যদি সবাই যদি টাইমটাকে মেনটেন করি এবং সঠিক টাইমের ভিতরে যে কয়জনই অ্যাটেন্ড করুক না কেন, আমরা যদি তাদেরকে নিয়ে শুরু করি, তাহলে কি হবে, পরবর্তীতে যারা দেরি করবে তারা কিন্তু বুঝবে যে না, মিটিং সময় মতো শুরু হয়ে যাবে, আমার জন্য কেউ অপেক্ষা করবে না। আমার মনে হয় যে এই জিনিসটা আমাদের একটু খেয়াল করা দরকার। এটা যদি আমরা মেনটেন করি তাহলে আস্তে আস্তে সবাই কিন্তু এই সময়ের ভিতরে চলে আসবে। আর আরেকটা বিষয় হচ্ছে আমাদের এই প্রোগ্রামগুলোর ভিতরে আমাদের কিছু ওপিপি প্রোগ্রাম রাখা দরকার। হ্যাঁ, এই ওপিপি প্রোগ্রাম যদি আমরা রাখি তাহলে কি হবে, যে আমরা নতুন কিছু গেস্টদেরকে এটার আওতায় আনতে পারবো এবং এই ওপিপি থেকে আমরা কিছু আমাদের বিজনেস পার্টনার হিসাবে আমরা পাবো। এই বিষয়টা আমার মনে হয় যে আমাদের একটু নজর দেওয়া দরকার। আর আরেকটা বিষয় হচ্ছে যে এই যে আমরা এখন যেভাবে অনলাইনে ঢুকতেছি, যেমন এই যে জুমে আমরা অ্যাটেন্ড করতেছি, এই জুমের বিষয়টা আসলে অনেকেই বুঝে না। আমি নিজেও আসলে ভালো বুঝি না। আমি আস্তে আস্তে শেখার চেষ্টা করতেছি। তাই এটাকে যদি কোনো সহজ প্রক্রিয়ায় আনা যায়, তাহলে আমার মনে হয় যে আমরা আরো বেশি লোককে মনে হয় এখানে অ্যাটেন্ড করাতে পারবো। অনেকে জুমে ঢুকতে পারে না বা জুম অ্যাকাউন্টটা করতে পারে না। এখন এই বিষয়টা আমি বলবো যে একটু খেয়াল করার জন্য, যাতে আমরা এই সহজে যাতে এর ভিতরে ঢুকতে পারি, এই যে এই মিটিং এর ভিতরে। এটার অন্য কোনো ওয়ে আছে কিনা, যেহেতু আমি এই বিষয়ে কিন্তু অত অভিজ্ঞ না, এই কারণে আমি এটা বলছি যে এটাকে আরো আনা যায় কিনা। আমাদের যত আগে থেকে সবাই অ্যাক্টিভ, কারণ আমরা করোনার কারণে অনেকে ঘরে বসেছিলাম, আমরা আসলে অনলাইনটাকে সঠিকভাবে ইউজ করতে পারিনি, যার কারণে আমরা একটু কোথায় গেছি। কিন্তু এখন কিন্তু আমরা মোটামুটি আরো গতি বাড়ানোর চেষ্টা করতেছি এবং আমাদের কিছু জয়েনিং অলরেডি আসতেছে, কম বেশি শুরু হয়েছে। আশা করি যে এটা যদি আমরা কন্টিনিউ করি তাহলে আমরা একটা ভালো কিছু মানে সামনের দিকে ভালো কিছু আশা করতে পারি আর কি। তো আমি আমার 1 মিনিট সময় ছিল, আমি একটু বেশি সময় নিয়ে নিচ্ছি। আমি সকলের সুস্বাস্থ্য কামনা করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে রাখছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মিলন ভাইরে চমৎকার শেয়ারিং করার জন্য। এই মুহূর্তে আমি চলে যাব যশোর আব্দুল হালিম ভাইয়ের কাছে কিছু জানতে চাই, শুনতে চাই। আব্দুল হালিম ভাই, খুব চমৎকার সুন্দর লাগতেছে গেঞ্জিটা, এই তো এখন সুন্দর লাগতেছে। সারা ওয়ার্ল্ডে আপনাকে দেখবে, তাহলে আপনাকে যদি কালীগায় দেখে তাহলে তো সর্বনাশ। ঠিক আছে, এই জন্যই দেখা গেছে যে আপনি শুধু আমরা দেখেন না, আপনি কি করতেছেন এটাও আমরা দেখি। এই জন্যই মিজান ভাই সে বলছে যে ভাই আমরা একটা গেঞ্জি গাইতে সুন্দর হয়ে বসে। আসলে বিষয়টা হইলো দেখা গেছে যে এটাই বাস্তবতা।
এই প্রোগ্রামটা হবে আমি এতটুকু গুরুত্ব দিছি এবং প্রত্যেকের সন্ধ্যা দিছি এবং নিজে রেডিও ব্যাপারটাকে এই প্রোগ্রামের জন্য বসে রয়েছি। আমার যে ডায়াগনোস্টিক সেন্টার আছে, ঠিক আছে, তাইলে যতটুকু গুরুত্ব দিবে সে তার প্রাপ্তিও ততটুকু পাবে। এই জন্যই আপনি একটু ভাই আমরা একটু বলেন, কিছু একটু বলেন। জি, আসসালামু আলাইকুম। নরল্যান্ড পরিবারের সকলকে ধন্যবাদ, বিশেষ করে আতিক ভাই, মোশাররফ ভাই, মুশিয়ার ভাই, রফিক ভাই, মিজান ভাই, সকলকে আমার অভিনন্দন। আমার তরফ থেকে তাদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা। তো রফিক ভাইয়ের প্রোগ্রামে আজকে আমি খুব খুশি হয়েছিলাম, বাট পাশাপাশি যদি সময়টা মেনটেন হতো, যেহেতু প্রথম দিন হয়তো বা একটু সমস্যা হয়েছে, বিলম্ব হয়েছে, নেক্সট দিন ঠিক হয়ে যাবে। তো নেক্সট আমি একটু অনুরোধ করবো পরবর্তীতে এই সময়ের দিকটা আসলে খেয়াল করা, কারণ সবাই সময়টাকে মেনটেন করে। আমরা কিছুক্ষণ আগে সবাইকে তালতি রাখবো 9টায় শুরু হলে 8:30টায় বলবো, এইভাবে করে যদি একটু আগে বলা যায়। আমাদের দেশে এরকম হয়ে গেছে যে 9টায় বললে 10টায় শুরু হয়, এইটাই হ্যাবিট হয়ে গেছে, যার কারণে আমাদের যারা আসছে সবাই দেরিতেই আসছে। তো এইটা না করে আমরা 9টা তো 9টাই হবে, এই সময়ের দিকটা আমরা একটু লক্ষ্য রাখি। আর আসলে এই বিজনেসটা রুমের বিজনেস, অনলাইন বিজনেস আমাদের তো কখনো করা অভ্যাস ছিল না। এটা আতিক ভাই পঙ্খানুপুঙ্খ ভাবে যেভাবে আমাদেরকে গাইডলাইন দিচ্ছে, বিধান ভাই যেভাবে গাইডলাইন দিচ্ছে, বিধান ভাই প্রত্যেকটা কথা আমার এটাকে লাগে যে এটা মনে হয় কথা না রসগোল্লা, আমি রসগোল্লা খাচ্ছি না কথাগুলা, এইরকম আমার মনে হয়। তো মিজান ভাই কোথেকে কিভাবে কথাগুলা ম্যানেজ করে বলে আমি জানি না। আমি যখন বলে দেখি আসি যে কিভাবে বলে, কোথেকে বলে, এমন সুন্দর করে কথাগুলা বলে যে কথাগুলা শুনলে আসলে ওই কথা অনুযায়ী ওই গাইডলাইন নিয়ে যদি আমরা চলতে পারি, তো আমরাও আতিক ভাইয়ের মতো এরকম জায়গায় পৌঁছাতে পারবো, টুমরে এক সময় পৌঁছাতে পারবো মনে করি আমি। তো আসলে আমাদের সকলের উচিত যে এই কোম্পানির থেকে কিছু অ্যাসেস করা, যেহেতু কোম্পানির সুযোগ দিতে, এই সুযোগটা আমরা নিজেরা যদি অবহেলিতভাবে অবহেলিতভাবে যদি ছেড়ে দিই, তাহলে তো এটা আমাদের ক্ষতি। আমরা যে যাই করি সেটা আমার যদি ঘরে চাউল না থাকে, তাহলে কিন্তু আমার ঘরে চাউল কিভাবে আনতে হবে আমার চেষ্টা করে ঘরে আনতে হবে, বা আমার পরিবারের সদস্যদের কিভাবে মেনটেন করতে হবে, এটা আমার দায়িত্ব। তাই এই নরল্যান্ড পরিবারের দায়িত্ব, যেহেতু আতিক ভাই, মোশাররফ ভাই, মিজান ভাই আছে, তারা কিন্তু আমাদের গাইডলাইন দিয়ে ওইভাবে করে আমাদেরকে পরিচালনা করার চেষ্টা করছে। আমরা যদি তাদের কথা মেনে চলে শুধু চলার চেষ্টা করি তো আমরা পারি, কিন্তু আসলে আমরা মুখে বলি, কাজে করি না। আমি এখন থেকে নিজে ওয়াদাবদ্ধ হচ্ছি এবং আমি নিজের থেকে প্রমিস করছি যে আসলে আমি আতিক ভাই, মোশাররফ ভাই এবং মিজান ভাইয়ের কথা অক্ষর অক্ষর পালন করে ঠিক আগে যেভাবে কাজ করার চেষ্টা করছিলাম এবং কাজ করেছিলাম কাউন্সিলরদেরকে নিয়ে, আমি যশোরে একটা বড় রকমের আলোড়ন সৃষ্টি করছি এবং যশোর থেকে 14-15 জন ডিটক্স করানোর সৌভাগ্য হয়েছে। আমি নিজে না গেলেও তাদেরকে আমি পাঠিয়ে দিচ্ছিলাম, আমি ভূমিকা পালন করছিলাম। আমি আশা করি মিলন ভাই, সোহেল ভাইকে নিয়ে আমি আবারও এরকম ভূমিকায় পালন করবো। এবং রবি ভাই, মিজান ভাই এই যে লকডাউন ছেড়ে দিচ্ছে, আতিক ভাই, এরা যদি একটা আসার সুযোগ করে, যদি এরা এসে আমাদেরকে গাইডলাইন এসে জুমের মাধ্যমে যেটা দিচ্ছে ঠিক আছে, কিন্তু সরাসরি জুমের মাধ্যমে এক জিনিস না, যদি আসার সুযোগ হয় তাদের, আমাদের অনেক প্রশ্ন আছে, অনেক মনের কথা আছে, সব কথা জুমের মাধ্যমে বলবো না, বলাও ঠিক হবে না। যদি তারা এসে সুযোগ পায়, এসে কথাগুলো বললে আমি খুশি হবো। আমাদের যশোরের মিলন ভাই আমাদের গার্ডিয়ান হিসাবে যে ভূমিকা নিয়ে কাজগুলো করছে, আসলে এরকম পাওয়া যায় না। সে অনেক ব্যস্ততার ভেতর দিয়েও আমাদেরকে যথেষ্ট সময় দেয়। আমি আশা করি মিলন ভাইয়ের গাইডলাইনটা খুব ভালো। সে যেভাবে আমাদেরকে পরিচালনা করতে যাচ্ছে, সে আরেকটু উৎসাহিত হয়ে সে নিজেও যদি আরেকটু আমাদের সঙ্গে সময় দেয়, আমি মনে করবো যে আমাদের বিজনেসটা সেরা বিজনেস হবে বলে আমি মনে করি। কারণ আমাদের
যাই বলতে হবে। আমরা ঘন্টার পর ঘন্টা মিটিং করতেছি, ঘন্টার পর ঘন্টা, মনে করেন 10টা 12টা মিটিং হচ্ছে ডেইলি। তার মানে বর্তমানে আপনি আগের যে পৃথিবী, ওই পৃথিবীর সাথে মিলানো যাবে না। মানে যশোর গেলে আপনাকে কথা বলতে হবে, যশোর বিধান ভাই গেলে ব্যাপারটা হবে, আতিক ভাই গেলে ব্যাপারটা হবে, রফিক ভাই গেলে ব্যাপারটা হবে। ওই যে লোকটা, ওই লোকটা আপনাকে ছেড়ে দিতে হবে। ওই লোকটা কি করতে হবে? বাদ দিতে হবে। আমাকে অ্যাডজাস্ট হইতে হবে জুমের সাথে। মানে যত কথা আপনি মেসেঞ্জারে ফোন দিবেন, মেসেঞ্জারে বলে ফেলবেন, ধরেন জুমে বলতে পারতেছেন না, মেসেঞ্জারে বলবেন 1 to 1 বলে ফেলবেন। বর্তমান বাস্তবিক যে কাজগুলো আমরা করে আসছি, এই কাজগুলো এখন আর করা যাচ্ছে না। হ্যাঁ, ঘটনা 100% সত্য যে দিনে দিনে কিন্তু অবস্থা অবনতি হচ্ছে, অবস্থা কিন্তু উন্নতি হচ্ছে না। আপনি বলতে পারবেন না যে অবস্থা উন্নতি হচ্ছে, যে মানুষের থেকে বলবো, মানুষের থেকে আস্তে আস্তে একটা উন্নতি দিকে যাচ্ছে, বাংলাদেশ কিন্তু অবনতির দিকে যাচ্ছে। এখন আমি যে ঢাকা থেকে যাবো, আমার সঙ্গে যে করোনা নাই, এটা আপনি কি করে বুঝবেন? আমি আতিক ভাই থেকে কি আমাকে করোনা ধরবে না? তাহলে এখন মানুষ সমাজের অবস্থানটা এরকম হয়েছে যে সে আমার কাছে না আসুক। আগে মানুষের কোলাকুলি করলে খুশি হইতো, এখন বেদার হইব। এখন কিন্তু কেউ কোলাকুলি করতে গেলে মানুষ বেদার হবে। আগে হ্যান্ডশিপ না করলে মানুষ রাগ হইতো, না আতিক ভাই হ্যান্ডশিপ করে নাই। এখন কিন্তু হ্যান্ডশিপ করলে মানুষ আরো রাগ করবে। তার মানে আমাকে নতুন পৃথিবীটার সাথে অ্যাডজাস্ট হইতে হবে। যদি নতুন পৃথিবীতে আমি অ্যাডজাস্ট না হই, তাহলে আমার পক্ষে সম্ভব না। সুতরাং এই জুম মিটিং এ কিভাবে আমরা সমস্ত কথা সারতে পারি, জুম মিটিং এ কিভাবে সমস্ত কাজ সারতে পারি, সেটা আমাদের দরকার। শুধু প্রোডাক্ট আপনাদের সব চলে যাবে। অর্থাৎ আমরা সমস্ত কার্যক্রম এনে সারতে পারবো। যেমন আপনার মোবাইলে দেখেন বিভিন্ন দেওয়া যায়, মোবাইলে বোনাস ট্রান্সফার করা যায়, সব কাজ করা যায়। আমরা অফিসে যাই কেন, কাজটা করে লাগে, কাজটা তো আমার কর। তাহলে আমার প্রত্যেকটা ডিস্ট্রিবিউটার একটা অফিস, একটা অফিস। তার মানে নরল্যান্ডের ব্যবসা আর অন্য কোম্পানির ব্যবসা সেম না। অনলাইন পৃথিবীতে নাম্বার 1 হবে শুধু তার সিস্টেমের কারণে। হ্যাঁ, ঘরে বসে বিভিন্ন যেমন আমি 22 বছর ধরে ব্যবসা করি, বাকি 20 বছর 21 বছর ব্যবসা করছি। সেটা হলো আপনার অ্যানালগ পদ্ধতিতে। এই 1 বছর ধরে ব্যবসা করতেছি ডিজিটাল পদ্ধতিতে। কথা কি বুঝতে পারছেন? আলিবাবার কোন লোক কি আপনার 10 হল যায়? আলিবাবা যে সারা পৃথিবীতে ব্যবসা করে এরকম নাম্বার 10 নাম্বার ধনী হয়েছে, আলিবাবার লোক কি 10 হলে যায়? আমি বলতে চাচ্ছি অনলাইনে 100% আমার এটা অনলাইনে করা যায়, অন্যটা করা যায় না। হ্যাঁ, আমরা যে অন্য কোম্পানিতে ছিলাম, এটা 100% অনলাইনে করা যায় না। এটা মিলন ভাই যশোর থেকে ফোন লাগিয়ে ক্লোজিং করতে হয়েছে। তার মানে এখন ক্লোজিং ঘরে বসে করা যায়, শুধু মোবাইলে করা যায়। একটা বোনাস উঠানোর জন্য মিলন ভাই এবারে 3 মাস ফোন দিছে, 3 মাস অপেক্ষা করছে একটা বোনাসের লাগিয়া। তার মানে এখন বোনাস আপনার কোন থেকে ট্রান্সফার করতে পারেন। মিলন ভাই আসলে একটু ভালো হইতো, এই লোকটা সম্পূর্ণ সারাই পেলেন। মানে এখন আর কেউ যাওয়ার দরকার নাই, আমরা লাইন পেয়ে গেছি। আমরা এই এনো পয়সা যত কথা আছে সারা রাত কথা বলেন, আমি বই আপনার কথা শুনবো। আপনার কি আছে আপনার সবাই পেলে যাওয়ার পরে এখন আপনি আমার ফোন দেন, আবার আমি সারা রাত শুনবো, কথা শুনবো, কথার জবাবও দিব, কোনো সমস্যা নাই। কিন্তু করুণা কাউকে করুণা করেন, এটা মনে রাখবেন। করুণা কাউকে করুণা করেন, এটা বলেন। তারপরে আরেকটা ঘটনা হলো কি, আপনি করোনা চলে গেলেও আপনি মনে করেন না যে এই ভির্চুয়াল প্রোগ্রাম হবে, ফিজিক্যাল প্রোগ্রাম হবে। ফিজিক্যাল প্রোগ্রাম হবে না, পৃথিবীটা নতুন করে আবির্ভাব হচ্ছে। এখন স্কুল, কলেজ, মাদ্রাসা সব ক্লাস কিভাবে অনলাইনে করা যায়। এই যে আজকে আমার মেয়েরা বলছে জুমে ক্লাস হবে, জুমে স্কুলের ক্লাস হবে, জুমে। তার মানে এখন আপনি কি করে আশা করতে পারেন যে যশোর গিয়ে আপনার ওই যে হল ভাড়া করে প্রোগ্রাম করবে, মিজান ভাই যাবে, কি করে সম্ভব না। আপনি হলে আপনি দেখেন, আপনি আপনার বাসায়, আমি আমার বাসায়, রফিক ভাইয়ের বাসায়, মিলন ভাইয়ের বাসায়, মিজান ভাইয়ের বাসায়, সবাই সবার বাসায়, তারপরে আমরা একসাথে হইতে পারতেছি, চাইলেই সম্ভব। মেসেঞ্জার এখন আপনি শিখবেন, মেসেঞ্জার
কাজটা শিখবেন, তাহলে ছেলেবেলার কাছে আপনি ডিপেন্ডেন্ট হইবেন না, নিজে শিখবেন। আপনি নিজে শিখতে থেকে মনে করেন যে জিনিসটা এখন আমাকে শিখতে হবে। আমি চুল কাটা শিখছি, এই যে দেখেন চুল কাটছি, এই যে দেখেন আমি চুল কাটছি, আমি চুল কি বড় করে ফেলবো? আমাকে চুল কাটা শিখতে হবে। তার মানে আমাকে কি করতে হবে? বাস্তবতার সাথে মিশতে হবে, বাস্তব জিনিসটাকে আমার অ্যাকসেপ্ট করতে হবে। বাস্তবতার সাথে আমাকে এবার কুপানি গরু বিক্রি হবে অনলাইনে দেখে, কুপানির হবে না। তার মানে এই জিনিসটা আমাদের থেকে শুনে ফেলেন যে আর দর্শক দেয়া মাদার গুড় দেয়া এনে গিয়া সেমিনার করানো যে বিষয়টা, এটা না। আপনার কি লাগবে অনলাইনে আমরা সাপোর্ট দিব, কি দরকার সেটা আমরা অনলাইনে সাপোর্ট দিব। ধন্যবাদ। জি বস, প্রোডাক্ট গুলা যত দ্রুত পাঠিয়ে দেওয়া যায় আমাদের জন্য ভালো হয়। মিজান ভাইকে বলে এবার আসেন, আপনি যে গেঞ্জিটা পরছেন এটা কি বাংলাদেশের সবাই পরছে? না, আমি বলতে চাচ্ছি প্রোডাক্টটা কি? প্রোডাক্ট হলো আমাদের পুরুষ প্যাড, মহিলা প্যাড, মাস্ক। এই যেমন সুফিয়া কেমিক্যালের প্রোডাক্ট চলে একটা, সুফিয়া কেমিক্যালের প্রোডাক্ট চলে একটা, আর ওই যে দেখেন আরেকটা প্রোডাক্ট হলো প্লাস্টিক, 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 খালি প্লাস্টিক বেচে। এটা বুঝতে পারছেন? তাইলে আমার আপনার যে প্রোডাক্টটা দরকার হতো সেটা যেমন জে ভাইটাল, তারপরে হলো আপনার পেপটাইড, তারপরে হলো আপনার ডিটক্স। এই তিনটা প্রোডাক্ট বাদে আপনার তো বাকি পুরুষ প্যাড আছে। আপনাকে কি করতে হবে? প্রোডাক্ট প্রমোট করতে হবে যখন যেটা আছে সেটা। যেমন ফেসিয়াল মাস্ক, আমার প্রোডাক্টে ফেসিয়াল মাস্ক, আমি এটা বেচবো। মানে একদম শুধু প্রোডাক্ট না, আমার এখানে দুটো জিনিস আছে। সেই প্রোডাক্টে পরামর্শ করে দিতে এখানে দুটো জিনিস আছে, প্রোডাক্ট আর ব্যবসা। প্রোডাক্ট আছে, ব্যবসা আছে। আমরা ডিমান্ডে কাজ করছি। ডিমান্ড প্রোডাক্ট হলো চার্জার, লাইট, ফ্যান, তারপরে আপনার লুঙ্গি, ফবন, জুতা, প্রত্যেকটা খেলা বানা হয়েছে। স্টিলের প্রোডাক্টে কি আছে? কাগজের কলম, বাতাস। হ্যাঁ, তার মানে হলো এখন আমার প্রোডাক্ট আছে, ব্যবসাও আছে। তার মানে এখন আমাকে আমরা পুরো আমরা এগুলো রয়েছি কোম্পানির যে ভাইটাল আসবে, যে ভাইটাল যদি এদেশে না আসে তাহলে পুরুষ প্লেট বিক্রি করবো। পুরুষ প্লেট বান্ধাই আনবেন, জাঙ্গের মধ্যে বান্ধাইবেন। পুরুষ প্লেটটা 100% পুরুষ প্লেট হলো আমাদের মেইন প্রোডাক্ট, যেটা বেচতে কোনো সমস্যা নাই। খাওয়া নেই মানুষ টেনশন করে, কিন্তু পুরুষ প্লেট বান্ধানে কোনো টেনশন নাই। এটা বান্ধে রাখবো, এটি ডাবেটে বানবো, এটা ডাবেটে বানবো। হ্যাঁ, এটা বান্ধানি শিকার, এটাই আমাদের প্রোডাক্ট। সবসময় অ্যাভেলেবেল থাকে। আর মাস্কটা ব্যবহার করে শিখাও। এখন খাওয়ার যে প্রোডাক্ট, এটিও মনে করেন যে আসতেছে, এটিও আসবে, কিন্তু এটা তো আমি অপেক্ষা করার দরকার নাই। আমার কাছে যেটা আছে আমি এটাই বেচবো, এটাই আমি দিব। তাহলে আমরা প্রোডাক্ট ছাড়াও ব্যবসা করে আইছি, প্রোডাক্ট ছাড়াও ব্যবসা করেছি। জয়েন করছে কার্তিক মাসও, প্রোডাক্ট দিচ্ছে আগুন মাসও, জয়েন করছে চৈত মাসে, এই চৈত মাসে জয়েন করছে, পরের বৈশাখ মাসে প্রোডাক্ট পেয়েছে, এরপরে তো ডেস্টিনি ব্যবসা করছে, নিউ ব্যবসা করছে। আমি বলতে চাচ্ছি আমাদের প্রোডাক্ট বিশ্ববিখ্যাত এফডিএ সনদ দেওয়া প্রোডাক্ট। প্রোডাক্টের সমস্যা নাই, বিমান আসবে, প্রোডাক্ট চলে আসবে। এখন আপনার লকটাকে ছেড়ে ফেলতে হবে, প্রোডাক্টের লক ছেড়ে ফেলেন। হ্যাঁ, এই যে প্র্যাকটিক্যাল প্রোগ্রাম, এটা লকটা ছেড়ে ফেলেন। টেক্সট হয়ে যেতে হবে, আমাকে ক্লায়েন্ট হয়ে যেতে হবে, আমাকে অনলাইনে অভ্যস্ত হয়ে যেতে হবে। আপনি শিখতে হবে, আপনার ছেলেদের কাছ থেকে শিখা বাদ দেন, শিখে নিজে শিখতে লাগ। আমি কিচ্ছু পারি না, আমি ইউটিউব চ্যানেল করছি, আমি জুমে আসছি, আমি এখন মনে করেন যে সব পারি, আমি এডিটিং করতে পারি, ভিডিও গুলো দেখবেন আমার শিখে রাখতে হবে। এগুলো মানে কঠিন কাজ না, সহজ কাজ। সবচেয়ে সহজ কাজ সোশ্যাল মিডিয়াতে আপনি ঘরে বসে করতে পারবেন। আপনি যশোরে হল রুম ভাড়া করলে 7,000 টাকা লাগে, 200 টাকা টিকিট লাগে। এটা বলছে আমি 200 টাকা দিয়ে ভরিয়া আমি এক মাস কথা বলতে পারবো আপনার সাথে। 200 টাকা একদিনের টিকিট চাই। এখন আপনি প্রোগ্রামে ঢুকে দেখতে পারবেন ডক্টর রাব্বিকে, আলাকে, আমাদের নিকুলাসকে, ম্যাডামকে, আতিকুর রহমানকে, মুশারফ হোসেনকে, মিজানুর রহমানকে। পৃথিবীর বড় বড় লিডার পাবেন, বাংলাদেশের সব লিডার পাবেন, যশোরকে সব লিডারগুলো আপনি নিতে পারবেন, কালারে নিতে পারবেন, ডক্টর রাব্বিরে নিতে পারবেন, ম্যাডামকে নিতে পারবেন। কিন্তু কত লাগবে? 20 লাখ টাকা কয়টা প্রোগ্রাম করলে এদেরকে সব জায়গায় নিতে 20 লাখ টাকা দিয়ে আপনি জুমে কতদিন প্রোগ্রাম করতে পারবেন? আমি কি দর্শক এই কথাটাই বললাম হইলে আপনাকে, মিজান ভাইকে তো এই কথাটাই বললো হইলে, এই কথাটাই তো আপনি শুনতেছেন কিনা, আপনি বুঝতেছেন কিনা? তাহলে এই জিনিসটা
ছেড়ে ফেলতে হবে। প্র্যাকটিক্যাল প্রোগ্রাম আদৌ হবে কিনা এগুলো নিয়ে ভাবতে হবে। এগুলো সরকার ভাবতেছে, পৃথিবী ভাবতেছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ভাবতেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলতেছে নতুন পৃথিবী আসবে। আমরা লাকি, পুরানটাও দেখছি, নতুনটাও দেখবো, সমস্যা নেই। কিন্তু আমাকে অনলাইনে অভ্যস্ত হতে হবে। প্রোডাক্টে 100% টেনশন নাই, প্রোডাক্টের টেনশন আপনি 100% কোথা থেকে বাদ দেন। কিন্তু ব্যবসাটা নিয়ে টেনশন করেন। আর মানুষকে প্রোডাক্টের চাইতে ব্যবসার প্রতি বেশি উদ্বুদ্ধ করে। প্রোডাক্ট খেয়ে সে পজিটিভ হয়ে যাবে, খেয়ে সে পজিটিভ হবে, নো প্রবলেম। ব্যবসাটার দিকে উদ্বুদ্ধ করার চেষ্টা করেন। এখানে একটা ব্যবসা আছে, সারা পৃথিবীতে মানুষ এখন বেটার হয়ে যাবে, মানুষ কাজ করতেছে। হ্যাঁ, মানুষকে এটা বলতে দেখেন। রফিক ভাই, জি আলহামদুলিল্লাহ, চমৎকার টিপস বস। হ্যাঁ, আমি ওই যে এবার লোকটা শুকিয়ে দিলাম আর কি। যে উনি না না চমৎকার, না গুড গেলে ব্যবসাটা হইতো না, রফিক ভাই না গেলে ব্যবসাটা গুড হইতো গুড না। হ্যাঁ, গুড গুড। তারপরে রফিক ভাই যদি না যায়, না এলে তো এখানে খুচরা লাভ তো আছে। খুচরা লাভটি আপনারা ওই যে মেসেঞ্জারে করে লাভ, মেসেঞ্জারে আমার ফোন দেন, আমি রাইট রাইট। সব আলাপ করণ যাইব, সব আলাপ করণ যাইব, খুচরা কোনো আলাপ নাই। সুন্দর সুন্দর বস, চমৎকার চমৎকার বস টিপটি পালন করার জন্য। এই মুহূর্তে আমি চলে যাব লিডার আমার অফলাইন। জুয়েল ভাই অনলাইন ব্যাপারে মোটামুটি আগের থেকে অনেক সিরিয়াস এবং অনলাইন ব্যাপারে সে খুব ভালো জানে। অনলাইন বিষয়ে জুয়েল ভাই যদি আমাদের কিছু কথাবার্তা বলেন। জুয়েল ভাই। হ্যাঁ, জুয়েল কিছু বলো। জি আসসালামু আলাইকুম। জুয়েল নাফিতের অভাবে চুল কাটতে না। আমি নিজে কাটতেছি। জি আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো। হচ্ছে সবার কথাই আমি শুনছি, আল্লাহর রহমতে সবার কথাই ভালো লাগছে। আর আমি নতুন করে কি বলবো, বলার মধ্যে সব থেকে ভালো লাগছে আপনার মিজান ভাইয়ের পরিকল্পনা আর মিলন ভাইয়ার একটা কথা, সেটা হচ্ছে যে ওপিপির কথা বলছে। হ্যাঁ, আর মিজান ভাই গুরুত্ব দিচ্ছে আমাদের ইউনিটির কথা। তো আজকে দেখেন যে আমি মনে করি আতিক ভাই, মোশারফ ভাই তো অবশ্যই আছে, কিন্তু তাদের মধ্যে আমি দুইজন মানুষকে প্রায়োরিটি দেই বেশি, মানে দুইটা গ্রুপ আমি যাচাই করি। একটা হচ্ছে কিরণ ভাই আর একটা হচ্ছে আপনার মিজান ভাই। এখন প্রত্যেকটা ব্যবসার মধ্যে যদি কম্পিটিশন না থাকে তাহলে মনে করেন ব্যবসা থেকে অনেকে হয়তো একটু দূরে থাকতে পারে, মানে ব্যবসা একটু স্লো হয়ে যায়। আমি মিজান ভাইকে সবসময় বলবো যে আপনি কিরণ ভাইয়ের প্রতি কম্পিটিশন নিয়ে যদি আমাদের টিমকে, বিশেষত মনে করেন যারা যারা লিডার আছে, রফিক ভাই, মামুন ভাই, তারপরে মিলন ভাই, তারপর আমি, হ্যাঁ সবাই যারা আছে এদেরকে নিয়ে যদি আপনি একটু কন্ট্রোলিং পাওয়ারটাকে যদি একটু বেশি যদি একটু হার্ডলি করেন, যেমন কিছুক্ষণ আগে আপনি হার্ডলি কিছু কথা বলছেন, হ্যাঁ এইভাবে যদি আপনি যদি স্ট্রংলি আমাদেরকে যদি একটা গাইডলাইন দেন তাহলে আমার মনে হয় যে বিষয়টা মানে আমাদের অনেক ভালো চলে গেছেন এখন নানু মশাই। সাপ্তাহিক যে বিষয়টা আমার একটা পরিকল্পনা ছিল যে আমার টিমে যারা আছে প্রত্যেক সপ্তাহে 7 দিনে 7টা প্রোগ্রাম একটা ফিক্সড থাকবে। যেমন প্রত্যেক শুক্রবার একটা মেজর একটা দিন, যে দিন মনে করেন অনেকেই পার্টিসিপেন্ট বেশি হইতে পারে, সেই দিনটা আমরা ওপিপি রাখতে পারি, যেটার উপর আপনার প্ল্যানিং, প্রোডাক্ট বা যেভাবে ওপিপি হয় ওইভাবে একটা প্রোগ্রাম। আর তোমাকে বলছি অনলাইন ব্যাপারে একটু গুরুত্ব দিতে, অনলাইন বিষয়টা একটু বলতে, তুমি তো অনলাইনটা বুঝো। আমি ওই অনলাইনের কথাই বলতেছি যে আমরা তো অনলাইনেই করবো ওপিপিটা। সেটা হচ্ছে প্রত্যেক সপ্তাহে যদি আমরা যদি মানে যেমন রফিক ভাইয়ের একটা টিম, আমার একটা টিম, তারপর হচ্ছে রফিক ভাইয়ের আরেক যে রফিক ভাই আছে, তারপর হচ্ছে মিলন ভাই আছে, তারপর অন্যান্য যারা আছে প্রত্যেকের যারা যারা টিমে আছে, যেমন আমার থাকবে শনিবার, সাপোজ আমার থাকবে যেমন শনিবার প্রোগ্রাম, রফিক ভাই থাকবে রবিবার, মিলন ভাই থাকবে সোমবার, মানে প্রত্যেকটা দিন যদি আমাদের প্রত্যেকটা লিডারের যদি একটা প্রোগ্রাম মেইনটেইন যদি করে মিজান ভাইয়ের গাইডলাইনের মাধ্যমে, তাহলে দেখা যায় আমাদের সিস্টেমেটিক কিন্তু 7 দিনই কিন্তু প্রোগ্রাম চলে যায়। সেটা একটা ফিক্সড টাইমই থাকবে। তাহলে কি হবে যে মনে করেন যে জামাল ভাই দেখেন, আজকে মনে করেন জামাল ভাই, কিরণ ভাই কিন্তু অ্যাচিভার হয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত মনে করেন
ওইভাবে আমাদের কোনো রেজাল্ট আসে না। তো অনলাইনে গুরুত্বটা হচ্ছে যে একটু আগেও আতিক ভাই বলছে যে যেমন আমি মনে করেন কিছুদিন আগে গেছিলাম, রংপুর গেছিলাম। এখন আতিক ভাইকে নেওয়া সম্ভব না, ম্যাডামকে নেওয়া সম্ভব না, কাউকেই নেওয়া সম্ভব না। কিন্তু আমি এখন এখানে কাকে পাচ্ছি? মিলন ভাইকেও পাচ্ছি, আপনার ওই রফিক ভাইকেও পাচ্ছি, মিজান ভাইকেও পাচ্ছি, সবাইকেই পাচ্ছি, আতিক ভাইকেও পাচ্ছি। তার মানে আমার এটা যে এর থেকে সহজ আর কি হইতে পারে? আমার কাজটা হচ্ছে শুধুমাত্র আমার যে গেস্ট তাকে অ্যাটেন্ড করানো। মানে আগে তো আমার তোমার একটা গেস্টকে বিভিন্ন বিষয় বুঝাইতে হইতো যে প্রোডাক্ট কি, কোম্পানি কি, এইটা কি, সেইটা কি। এখন কিন্তু আমার কাজটা হচ্ছে শুধু একটাই, সেটা হচ্ছে মিটিং এ জয়েন করানোর কাজ। এখন আমার কিছুই বলা লাগে না, মানে যে যার মতো দায়িত্ব নিয়ে সবাই বলতেছে। বিষয়টা হচ্ছে আরো গুরুত্ব দিয়ে রেজাল্টও ভালো আসতেছে। সবার কাছে আমার দাবি থাকবে, বিষয় তো যেহেতু আমাদের লিডার মিজান ভাই আছে, আপনি যদি আরো স্ট্রংলি যদি আমাদেরকে গাইডলাইন দেন, আর মানে তাহলে ইনশাল্লাহ আমরা আরো ভালোভাবে আগাইতে পারবো আমার মনে হয়। এবং আমাদের মধ্যে একটা ইউনিটিও যদি থাকে, জামাল ভাই যেভাবে ইউনিটি করতেছে, এভাবে আমরাও যদি ভালো একটা ইউনিটি যদি করতে পারি, তাহলে ইনশাল্লাহ সব থেকে ভালো একটা রেজাল্ট। এই তো আমার কথা। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ জুয়েল ভাই চমৎকার শেয়ারিং করার জন্য। যাই হোক, গুরুত্ব থাকবে, মেসেঞ্জার গুরুত্ব থাকবে, জুম গুরুত্ব, লিডার এরকম সিরিয়াস তৈরি করতে পারি, তখন অটোমেটিক 10টা 20টা এইভাবে করতে করতে আমার 100 লোক হয়ে যাবে। দরকার হইলে আগে আমি নিজেকে প্রস্তুত করে তোলা, আর এই প্রস্তুত করে তোলার জন্য আমার কাজটা আমাকেই করতে হবে। এই জন্যই দেখা গেছে যে আমি শুরুটা করছি, এটাই আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। এই 2 মাসে তো আমি একটা মিটিং করতে পারলাম না, এখন এই যে কয়েকজন লোকে হয়েছে, আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ। পরবর্তী টাইমে আমি যখন মিটিং ডাকবো, যদি বলি 9টা 1 মিনিট হবে না, আমি আর মিজান ভাই দুজনেই মিটিং এর কাজ শুরু করে শেষও করে দিব, এবং টাইমটা খুব লিমিটেড থাকবে, যে 9টা থেকে 9টা পর্যন্ত। যার চমৎকার। আমরা যেহেতু রাত্র হয়ে যেতেছে, এখন আমি 2জন ব্যক্তি আছে, শেখরের কাছে আমি চলে যাব, শেখরের একটু অনুভূতি জানার জন্য। উনি স্টুডিওর মালিক, আমরা একই ক্লাসে পড়তাম। শেখর, ভিডিও অন করো। হ্যালো দাদা, তো আপনাদের প্রোগ্রামে আমি শেয়ার হই। আমার বাল্য বন্ধু, সে আমার নিকটতম মিউট করে দিই তো, ওই জুয়েল করে ফেলছে। সবাই সবার জায়গা থেকে, রফিক ভাই সবাই সবার জায়গা থেকে একটু মিউট করে দিই। আসলে সবার অন থাকার কারণে আমরা কেউ কারো কথা শুনছি না। শুধু আতিক ভাইটা অন রাখেন, ইয়েস নো ভেরি গুড বলার জন্য, কারণ কেউ একজন রেসপন্স না করলে আবার বুঝবো না আমার কথা শুনতেছেন কিনা। ওকে 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 ওকে, হ্যাঁ আমারটা আছে। ওকে, থ্যাংক ইউ। আজকের মিটিং এ আমার সবচেয়ে যেটা ভালো লাগছে, আমরা আজকে একটা জিনিস শিখছি যেটা এই মিটিং এ নতুন। সেটা হইতেছে, এই মিটিং এ যারা আজকে অংশগ্রহণ করছে তারা সবাই ডিজিটাল তালি দেওয়া শিখে গেছে। আমরা পরবর্তীতে যেগুলো কোম্পানির বড় প্রোগ্রাম করব, আমরা চেষ্টা করব যে সবাই একসাথে ডিজিটাল তালি দেওয়ার জন্য। যে পুরো স্ক্রিনটা হলুদে হলুদে ভরপুর হয়ে গেছে, গাঁদা ফুলের মতো লাগবে, এটা একটা চমৎকার দৃশ্য। তাহলে আজকে আমাদের মিটিং এর একটা বড় অ্যাচিভমেন্ট হইতেছে যে আমরা এই ডিজিটাল তালিটা শিখছি। এখনো সাউন্ড আসতেছে আতিক ভাই? আচ্ছা আমি দেখতেছি। হ্যাঁ কথা বলেন, আপনি কথা বলেন। হ্যাঁ মিজান ভাই একটু অফ করে নেন তো, আপনারটা মিউট করে নেন তো। মিজান ভাইটা অন আছে? হ্যাঁ না, একটা সমস্যার শব্দ আসতেছে বস। হ্যালো, মশিউর ভাই কি আছেন? মিলন ভাই এখান থেকে আসতেছে কিনা?
এটা মশির ভাই এখান থেকে আসছে, কে কথা বলে? হ্যালো মিজান ভাইয়ের কথা শোনা যাইতেছে ভাই। মিজান ভাই না, মিজান ভাই মিউট। নূরে আলম জুয়েল মিউট হও। নিজেকে বদলাতে পারি তত দ্রুত আমি এই নতুন পৃথিবীর সাথে খাপ খাইয়ে চলতে পারবো। তো সুতরাং এটা যত দ্রুত আমাদের সবার মধ্যে উদয় হয়, যত দ্রুত আমরা এটা সবাইকে বোঝাতে সক্ষম হই, আমি মনে করি সবাইকে বোঝানোর আগে আমার নিজের বোঝাটা ইম্পর্টেন্ট। আমি যদি বিশ্বাস করি মনে প্রাণে, আমি 100% শিওর আমি রফিক ভাইকে বোঝাতে সক্ষম হব। প্রবলেম হচ্ছে আমি এখনো ওই বিশ্বাসের জায়গাটার সাথে যুদ্ধ করছি, যে কারণে হয়তো রফিক ভাইকে বোঝাতে কষ্ট হচ্ছে। তো যাই হোক, আজকে আর দীর্ঘায়িত করবো না। সমস্ত আলোচনা ভালো লেগেছে, সমস্ত আলোচনা বাস্তবিক। যে কথাটা আপনার সাথে আমার সাথে মিলেছে সেটাও বাস্তব, যে কথাটা আপনার সাথে আমার সাথে মিলে নাই সেটাও বাস্তব। সবকিছুই বাস্তব ভিত্তিক। আমরা প্রত্যেকেই কথা বলি ভিত্তিক বিষয় বিবেচনা করি। তো শুধুমাত্র আমাদেরকে দেখতে হবে যে বাস্তব গতি যে সেটা আছে, যে পৃথিবীর যে গতি প্রকৃতি আছে, সেই গতি প্রকৃতির সাথে আমি নিজেকে মানিয়ে নিতে পেরেছি কিনা। ধন্যবাদ সকলকে আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। ধন্যবাদ রফিক ভাইকে চমৎকার এই প্রোগ্রাম আয়োজন করার জন্য। আসসালামু আলাইকুম। আপনি নিজেকে আনমিউট করেন। হ্যাঁ, আনমিউট করছি। জি স্যার, ধন্যবাদ। যাই হোক ভাই, এক এক দিনের কথার হ্যাঁ সমাজময় ধন্যবাদ। হ্যাঁ, যাই হোক আজকে সবার কথাই ভালো লাগছে। আর জুমের ব্যাপারে দেখা যায় পৃথিবীর সাথে যে আমার তাল মিলাইতে হবে, এটা মানে বিশ্বাস করতে হবে, মনে প্রাণে বিশ্বাস করতে হবে। যদি আমি তাল মিলাইতে চাই তাইলে পিছনে তাকানোর কোনো সুযোগ নাই। পৃথিবী আগের মতো হবে না, এটা যেমন সত্য। আর তেমনি ভাবে আমাকে গুরুত্ব দিতে হবে ওই জায়গাটাতে যে আমি আসলেই তো 21,420 টাকা দিয়ে কাজ শুরু করছি। বিষয়টা এরকম না। আমি একটা শপিং মল, যেহেতু বলে প্রায় সময় এই কথাটা বলে আমি একটা শপিং মল, তাহলে আমার শপিং মলে যেহেতু সবকিছু পাওয়া যায়, তাইলে আমার ভয়ের কোনো কারণ নাই। শুধু আমার এই তথ্যটা মানুষের কাছে পৌঁছায় দিব। এখন যেহেতু অনলাইন একটা সিস্টেম আছে, এই সিস্টেমের কারণে অনলাইনে যত বেশি আমি লোকগুলিকে উপস্থিত রাখতে পারবো তত আমার মঙ্গল। এমনি আমরা অনেক পিছিয়ে গেছি এই অনলাইনের কারণে, যে বুঝতেছি কিংবা বিশ্বাস করতেছি অনলাইনে ব্যবসা হবে কি হবে না, এই নানান টেনশনের কারণে আমরা কিন্তু অনেক পিছিয়ে গেছি। সেই হিসাবে আর কোনো টেনশনের দরকার নাই। এখন আমরা গুরুত্ব দিব ওই জায়গাটাতে তুমি কত বেশি রাখতে পারবো এবং কত অ্যাকাউন্ট করাইতে প্রয়োজন। আমরা আগে কি করি, প্রয়োজনের জন্য পাগল হয়ে যায়। ধরুন মিজান ভাই প্রাইস আমরা পরে আগে করে এলাই, আগের কাছে ভুলগুলি আমাদের আর হবে না, বিশেষ করে আমার আর হবে না। আমি চ্যালেঞ্জ নিছি, আমি বিন্দু পরিমাণ এখান থেকে আর পিছপা হবো না। অনলাইনে মেসেঞ্জারে আমি সিরিয়াস থাকবো, আমার গ্রুপে সিরিয়াস থাকবো, পাশাপাশি জুমে সিরিয়াস থাকবো, ইউটিউবে সিরিয়াস থাকবো, ইমো সিরিয়াস থাকবো। এই সেক্টরের যতগুলি জিনিস আছে সবগুলি আমি কালেকশন করবো। আমি যদিও বুঝি না, কিন্তু যে বুঝে তার কাছে আমি নিজে যাবো, যাই এই ব্যাপারে কিভাবে সিরিয়াস হওয়া যায় আমি এটা চেষ্টা করবো। এবং আমার টিমের লোকগুলিকেও আমি আপ্রাণ ভাবে দ্রুত চেষ্টা করবো। আলহামদুলিল্লাহ আজকে অনেক রাত হয়েছে, আমি অনেক কষ্ট দেখেছি। আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমি মিজান ভাইয়ের কাছে ক্ষমা চাচ্ছি, মুশারফ ভাইয়ের কাছে ক্ষমা চাচ্ছি, আতিক ভাইয়ের কাছে তার বলার অপেক্ষায় রাখে না। যতই ভুল করি আজকে 10 বছরে, আতিক ভাই আমার জানা মতে আজকে 10 বছরে তার সাথে আমার বিন্দু পরিমাণ কোন ধরনের কোন চাষা আজ পর্যন্ত হয় নাই, ভবিষ্যতেও হবে না। যাই হোক, এই নেটওয়ার্ক মার্কেটিং বলতে প্রায় সময় বলে এটা একটা স্কাই, মানে এটার শুরু শেষ নাই, এটা বিশাল বড় মার্কেট। ওই সেক্টরে আমরা বুক কাজ করব ইনশাল্লাহ। ভুল মানুষ মাত্রই ভুল হয়, আর এই ভুলগুলি হবে না। আমার মিটিং এর প্রস্তুতি আমি কিভাবে নিব এবং কিভাবে গুরুত্ব দিব, এটা ইনশাল্লাহ পরবর্তী সময়ে আর এই ভুলগুলি হবে না। এই হিসাবে সবাইকে বিদায় জানাই, আল্লাহ হাফেজ। আমার জন্য দোয়া করবেন যাতে আমরা সকলের সাথে আমি ভালোভাবে থাকতে পারি। ধন্যবাদ রফিক ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। এই মিটিং আজকে আমার সকল মিটিং, যত মিটিং করছি সবচেয়ে সফল মিটিং হয়েছে আজকে আপনার মিটিং। এর জন্য আপনাকে ধন্যবাদ।
মিলন ভাইকে ধন্যবাদ, মোশাররফ ভাইকে ধন্যবাদ, আলহামদুলিল্লাহ, এখনো আছে, রায়হানকে ধন্যবাদ, মিলন ভাইকে ধন্যবাদ, জুয়েল এখনো আছে আপনার আপলাইন এখনো আপনার জন্য অত্যন্ত পরিণত হয়ে রয়েছে। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ। মানে আপনার মিটিং সাকসেস, আপনার মিটিং 100% সাকসেস। আগামী মিটিং হবে সেরা সাকসেস, তারপরে মিটিং হবে গ্রেট সাকসেস, তারপরে আপনি হবেন গ্রেট সাকসেসফুল ইনশাআল্লাহ। আপনি মিটিংতে বের হয়ে আমাকে মেসেঞ্জারে কল দিবেন। উই টুগেদার, সাকসেস টুগেদার। মিলন ভাই, হ্যাঁ, যশোরের খেজুরের গুড়, আসসালামু আলাইকুম, গুড নাইট, জুম নাইট, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। ওকে, শুরু ভাই, ও শুরু দিচ্ছে আবার, তুমি কোথায় ঢুকলে? তুমি আইসো করতে পারো, দুনিয়ার মধ্যে কথা কইছো, তুমি দি নাই। হ্যাঁ আমি আসছিলাম। এই বড় মিটিং শেষ, তুমি কও, তুমি সাইডে কথা কও, সাইডে কথা কও, তুমি না সাইডে কও। তোমার জুম মিটিং আমি হ্যাঁ বলো। আমি প্রোগ্রামে ছিলাম, আমার মাঝখানে নেট শেষ হয়ে গেছিল, পরে আবার নেট করে পরে ঢুকছি। আপনাদের সবার কথাই শুনছি। তুমি তোমার কথাটা কইলাও, তুমি তো কও। আমার কথা কি, আমার কথা এখন জুম মিটিং তো সবার জন্য ফলপ্রসূ হচ্ছে। এখন করোনা, বাংলাদেশে করোনা পরিস্থিতি আরো ভয়াবহ। এখন সবকিছু মিলে আমাদের জুমের ব্যাপারে সিরিয়াস ভাবে আমরা কাজ করব, বিশেষ করে আমি। কারণ হলো জুম এটা ইন্টারন্যাশনাল, এটা প্রফেশনালি, এটা যদি সে করে বা আমি করি, তাহলে এটা রেজাল্ট আসবে এনি হাউ, এখানে কোনো ইফ নাই। তোমার কথা কি শেষ হইছে? হ্যাঁ হ্যাঁ, আমার কথা শেষ। তো সবাইকে ধন্যবাদ দাও। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার আলোচনা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। মিলন ভাইরে বলো ধন্যবাদ, মোশাররফ ভাইরে বলো ধন্যবাদ, রায়হানকে বলো ধন্যবাদ, রফিক ভাইরে আচ্ছা বলো শোনো, ধন্যবাদ। সবাই যার যার মতো করে, সবাই যার যার মতো করে এখন মিটিং থেকে লিভ করেন, কারণ আমাদের মুশকিল ভাই নাই মিটিং এ। এটা হোস্ট আমি। হ্যাঁ আমি করতে পারবো, আমি হোস্ট। আতিক স্যার করতে পারবো। ও আচ্ছা, আতিক ভাই পারবেন না? হ্যাঁ, তুমি তো ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ দিতে বলছি, কিভাবে তুমি নাম বলে বলে ধন্যবাদ দাও। তুমি তো একটা কথা বলা শিখতে হবে, বলো আমার ধন্যবাদ দাও। ধন্যবাদ জানাচ্ছি আমাদের যশোর থেকে মিলন ভাইকে, ধন্যবাদ জানাচ্ছি আমাদের আতিকুর রহমান স্যারকে, ধন্যবাদ জানাচ্ছি মুশাররফ ভাইকে, ধন্যবাদ জানাচ্ছি রফিক ভাইকে, ধন্যবাদ জানাচ্ছি মিজান ভাই তো নাই, তো ধন্যবাদ। যশোরের গুড় অনেক মিষ্টি, এই যশোরের আমাদের বিখ্যাত মিলন ভাই, একে ধন্যবাদ জানাচ্ছি। এবার বলতে হবে আমাদের ফাউন্ডেশন মোশাররফ হোসেন ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। রায়হান আমরা কিশোরগঞ্জের লোক, তাকে যশোরে, কিশোরগঞ্জ যশোর মিলিয়া, রায়হানকে ধন্যবাদ জানাচ্ছি। এইভাবে কথা কই দিব ওটা। ওকে ওকে ওকে, এরপরের বার হবে। তোমার হাত দেও তো, আমি তোমার হাত দেখাইতেছি, হাত দেও, হাত দেখাই কথা কও। আচ্ছা আচ্ছা, আমার মোবাইল তো হাতে ধরা। হ্যাঁ, একটা হাত দেও, একটা দেও। এই যে ওকে 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 ওকে, আর মত লড়াই করবে না, তুমি মনে তুমি কাটুন বড়া। না না না, ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে ঠিক আছে, আইও। ওকে, ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। ওকে, ধন্যবাদ। ধন্যবাদ। সবাই হাত তালি দাও, এই যে হাত তালি দাও। ওকে 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 ওকে। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ।